ইন্নালিল্লাহ। আজ জুম্মার দিন ভারতে হিন্দুদের সাথে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কিছু হিন্দু দুষ্কৃতিবাদীরা আজমের শরীফের দরগায় নামাজরত মুসলমানদের সাথে যা করল তা দেখে পৃথিবীর সকল মুসলিম দেশ বাকরুদ্ধ। কেননা তারা এবার আজমের শরীফের দরগায় নামাজ আদায়কারী মুসলমানদের সামনে উচ্চ স্বরে গান বাজিয়ে তাদের নামাজ নষ্ট করতে চেয়েছিল এবং দরগার বাহিরে নামাজরত মুসলিমদের লাথি মারতে শুরু করে। কিভাবে তারা এত সাহস পেল? তারা কি মনে করে তারা মুসলমানদের অত্যাচার করবে আর আল্লাহ তাআলা তা চুপ করে দেখবেন? না, উচ্চস্বরে গান বাজনা বাজানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার এমন আযাব তাদের উপরে এসে পড়ল যা দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন। আর যখনই এই হিন্দুত্ববাদী লোকেরা উচ্চস্বরে গান বাজনা এবং মুসলিমদের উপর অত্যাচার শুরু করতে গেল, তখনই উগ্রপন্থী হিন্দুদের উপর আল্লাহ তাআলার শাস্তি অবতীর্ণ হয়ে গেল। আর সেই আযাবের দৃশ্য দেখে ভয়ে পালাতে শুরু করলো সেই গান বাজনার মেতে ওঠা হিন্দুরা। আর এই ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাই ভিডিওটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমার জানা মতে পৃথিবীর কোনো দেশেই ইসলামকে ছোট করে দেখা হয় না, অত্যাচার করা হয় না ইসলামের মানুষদের উপরে। কিন্তু সব দেশকে উপেক্ষা করে ভারত যে ষড়যন্ত্র অত্যাচার শুরু করেছে তা খুবই বক্কারজনক। আর আল্লাহ তাআলা এর শাস্তি এমন ভয়াবহ দিবেন যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। তাই তো ভারতের হিন্দুত্ববাদী লোকেদের উপরে ভয়াবহ আযাব নাজির হলো। তবে এই আযাব দেখার আগে এমন এক ঘটনা আপনাদেরকে দেখাবো যে ঘটনাটি বর্তমানে হিন্দুত্ববাদী ভারতের মুসলমানদের উপর যে আক্রমণ চালাচ্ছে তার সাথে হুবাহু মিলে যাচ্ছে। বহু যুগ আগে হযরত সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির সাথেই এই ঘটনা ঘটেছিল। হযরত সাবির পাক রাহমাতুল্লাহ আলাইহির একটি নিয়ম ছিল যে তিনি আসরের নামাজ আদায় করার পর নিজের মুসল্লায় বসে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির করতেন। এটি ছিল তার জীবনের একটি দৈনন্দিন অভ্যাস। তবে একদিন এমন ঘটল যে নামাজের পর তিনি যখন নামাজের জিকির করছিলেন তখন মসজিদের বাহিরে থেকে জোরে জোরে বাদ্যযন্ত্র শব্দ শোনা গেল। যখন শব্দ এতটাই জোরে হয়ে গেল যে ইবাদতে ব্যাঘাত ঘটতে লাগলো, তখন হযরত সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তার ঘনিষ্ঠ মুরিদ হযরত শামসুদ্দিনকে ডাকলেন এবং বললেন, শামসুদ্দিন, বাইরে গিয়ে দেখো তো এই শব্দ কিসের? এটা আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এখানে বাদ্যযন্ত্র বাজানোর মানে কি? যদি বাদ্যযন্ত্র বাজাতে হয় তাহলে দূরে গিয়ে বাজাতে বলো। হযরত শামসুদ্দিন তখন বাইরে গেলেন এবং সেই বাদ্যযন্ত্র বাজানো লোকদেরকে বললেন, এই তোমরা মসজিদের কাছ থেকে দূরে চলে যাও এবং সেখানে গিয়ে বাদ্যযন্ত্র বাজাও, কারণ এতে ইবাদতে বিঘ্ন ঘটছে। কিন্তু তারা শামসুদ্দিনকে উপেক্ষা করে দিল এবং বলল, যাও তোমার বাবাকে বলে দাও যে সে তার কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। শামসুদ্দিন তাদের অনেক বুঝিয়েছিলেন কিন্তু তারা কোনো মতেই তার কথা শোনেনি। শামসুদ্দিন ফিরে এলেন এবং মসজিদে এসে দেখলেন যে শব্দ আরও জোরে হয়ে গিয়েছে। তখন হযরত সাবির পাক রাগান্বিত হয়ে শামসুদ্দিনকে বললেন, তুমি কি তাদের বলনি যে তারা বাদ্যযন্ত্র বন্ধ করুক? শামসুদ্দিন জবাব দিলেন, বাবা, আমি বলেছিলাম, কিন্তু তারা বলছে যে বাবাকে বলে দাও, বাবা তার কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। এই কথা শোনার পরে হযরত সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আরও রেগে গেলেন এবং সেই রাগের মুহূর্তে তিনি শামসুদ্দিনকে বললেন, শামসুদ্দিন, সামনে আমার যে পানির পেয়ালাটি পড়ে আছে তুমি গিয়ে সেটিকে উল্টে দাও। যখনই হযরত সাবির পাক এই কথা বললেন তখন শামসুদ্দিন এগিয়ে গিয়ে সেই পেয়ালাটি উল্টো করে দিলেন। তারপর সবাই আল্লাহ তাআলার নাম নিতে শুরু করলো এবং আল্লাহু আকবার ধ্বনিতে পুরো মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে গেল। কিছুক্ষণ পরে বাহিরে থেকে চিৎকার এবং হাহাকার শব্দ ভাসতে লাগলো। হযরত শামসুদ্দিন দৌড়ে বাইরে গেলেন এবং দেখলেন যে দুটি বিশাল বড় পাহাড় নিজে নিজেই চলতে শুরু করেছে আর সেই লোকরা আতঙ্কে চিৎকার করছে। এমন মনে হচ্ছিল যে সেই দুটি বড় পাহাড় সবাইকে চাপা দিয়ে দিবে এবং তারা পাহাড়ের নিচে পিষ্ট হয়ে মারা যাবে। এই দৃশ্য দেখে হযরত শামসুদ্দিন হযরত সাবির পাক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, এই লোকেদের মাফ করে দিন আপনি। জানি না কোথা থেকে এই দুটি বিশাল বড় পাহাড় এসেছে, যদি আপনি তাদের মাফ না করেন তবে এই লোকেরা মারা যাবে। ওদিকে যারা বাহিরে নাচ গানে ব্যস্ত ছিল তারা বুঝতে পারল যে তারা বাবার অবাধ্যতা করেছে এবং এই কারণেই এই দুটি পাহাড় তাদের দিকেই ধেয়ে আসছে। তারা দ্রুত মসজিদের বাহিরে গিয়ে বাবার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। সাবির পাক তাদের প্রতি দয়া করলেন এবং তার প্রিয় মুরিদ হযরত শামসুদ্দিনকে বললেন, শামসুদ্দিন, এখন যেহেতু তারা ক্ষমা চাচ্ছে তুমি যাও এবং সেই পেয়ালাটি আবারও সোজা করে দাও। শামসুদ্দিন সেই পেয়ালাটি সোজা করলেন
আল্লাহর রহমতে সেই দুটি পাহাড় সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। এই অলৌকিক ঘটনাটি দেখে সবাই হযরত সাবির পাক রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করল, কালেমা পড়ল এবং মুসলমান হয়ে গেল। বন্ধুরা, হিন্দুরা যুগ যুগ মুসলিমদের পবিত্র স্থানগুলিকে ধ্বংস এবং নিঃশেষ করার আপ্রাণ চেষ্টা করেই আসছে। যদিও অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার অনেক স্থান আল্লাহ তাআলার রহমতে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এখানে মসজিদের আশেপাশে হিন্দু এবং খ্রিস্টানরা অনেক গান বাজনা বাজায়, এমনকি তারা অনেক কাজ করে যা মসজিদের পবিত্রতা নষ্ট হয়। কিন্তু ভারতে এ থেকে মোটেও ব্যতিক্রম নয়। যখন কোনো ব্যান্ড পার্টি বা বরযাত্রী মসজিদের সামনে দিয়ে অতিক্রম করে, তখন তাদের উল্লাস ও উদ্দীপনা দ্বিগুণ হয়ে যায়। তারা মসজিদের সামনে দাঁড়িয়ে হই হুল্লোড় ও গান বাজনা করতে থাকে, যা মসজিদের পবিত্রতা নষ্ট হয়। যদিও তাদের এইসব কর্মকাণ্ডের প্রতিবাদ করা হয়, সেই সব উগ্রপন্থীরা মুসলমানদের উপরেই তেড়ে ওঠে। এই কারণেই ভারতের মুসলমানরা অনেক কষ্ট অত্যাচার সহ্য করে সেখানে টিকে আছে। তবে এইসব কর্মকাণ্ডের প্রতিফলন একদিন তাদের ভোগ করতেই হবে, কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে, তুমি আজ যেমনটা করবে কাল তেমনটাই তোমাকে গ্রহণ করতে হবে। আজকের জুম্মার দিনে যা ঘটল তা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক। জুম্মার দিন, যে দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। সকল মুসলিম সকালবেলা ঘুম থেকে উঠে প্রয়োজনীয় কাজকর্ম সেরে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে। আল্লাহ তাআলা জুম্মার দিনকে একটি ছোট ঈদ হিসাবে ঘোষণা করেছেন এবং এই নামাজ আদায়ের অনেক ফজিলত এবং নেকি রয়েছে। এই জন্য সকল মুসলিম নিজেদের কাজকর্ম ছেড়ে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে উপস্থিত হন। কিন্তু ঠিক সেই সময় মসজিদের রাস্তার পাশে বরযাত্রী কনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের সাথে ছিল অসংখ্য হিন্দুত্ববাদী ব্যক্তি এবং একটি ব্যান্ড পার্টি, যার সঙ্গে বড় বড় সাউন্ড বক্সও ছিল। তারা যখন মসজিদের সামনে পৌঁছালো, তখন তারা দেখতে পেল যে সেই মসজিদে অসংখ্য মুসলিম নামাজ আদায় করছে। কিন্তু কিছু উগ্রবাদী যুবক তাদের গান বাজনা আরও জোরে বাজাতে শুরু করলো। তারা ব্যান্ড পার্টিদের সদস্যদেরকে বলল, তোমরা জোরে জোরে বাজাও, যেন মুসলিমরা নামাজ আদায় করতে না পারে। নাউজুবিল্লাহ। এখন কথা হলো, এতগুলো ঘটনা ঘটার পরেও আল্লাহ তাআলা কি চুপ করে বসে থাকবেন? নিশ্চয়ই না। আল্লাহ তাআলা তার প্রিয় ইবাদত যারাই নষ্ট করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা এমন শাস্তিতেই পতিত করেন। তাই তো আল্লাহ তাআলা সরাসরি মাটির নিচ থেকে এবং আকাশ থেকে এই হিন্দুত্ববাদী লোকেদের উপরে আযাব অবতীর্ণ করলেন। ঠিক তখনই মাটি থরথর করে কাঁপতে শুরু করলো এবং মুহূর্তেই ভূমিকম্প শুরু হয়ে যায় এবং সেই ভূমিকম্পের কারণে অনেক লোক এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে এবং সেখানেই অসংখ্য হিন্দু কট্টরপন্থীরা মৃত্যুবরণ করলেন। এমন পরিস্থিতি দেখে বাকিরা সেখানে গান বাজনা ছেড়ে দিয়ে দৌড়ে পালাতে শুরু করলো। কিন্তু তারা জানে না যে তারা যে জায়গায় যাক না কেন, আল্লাহ তাআলা তাদের পাকড়াও করবেন। আসলে বন্ধুরা, সত্য কথা বলতে কি, এই আযাবের ঘটনাটা আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। হতে পারে এটি ভুল, কিন্তু প্রথম যে ঘটনাটি রয়েছে সাবির কালিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি, সেই ঘটনাটি সত্য এবং অনেক বিশুদ্ধ গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ রয়েছে।